আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাবেজ বা পাতাকপি দিয়ে, বাঁধাকপি আমরা যাই বলি না কেন, সেটার একটা ভিন্ন রকম রেসিপি। এভাবে আপনারা আগে ট্রাই করেছেন কি না আমি জানি না, কিন্তু এটা খেতে সত্যি অসাধারণ, খুব টেস্টি। আপনি যাকে দেবেন সে এটা খুব তৃপ্তি করে খেতে পারবে। তৃপ্তি করে খাওয়ার মতন একটা রেসিপি। গরম ভাতের সাথে তো এটা অসামান্য লাগে খেতে। তো এটা তৈরি করতে আমার যা যা লাগছে বাঁধাকপি। তো আমি কেটে নিচ্ছি বাঁধাকপি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন, খুব বেশি পাতলা বা চিকন করে কাটতে হবে সেরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা শেপে কেটে নেবেন। তো এই তো এটা কাটা হয়ে গেলে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নেব। আর লাগছে যে স্পেশাল জিনিসটা, সেটা হচ্ছে শুটকি মাছ। তো এটা শুটকি মাছ দিয়ে আমি কুক করব। আসলে শুটকি মাছ দিয়ে খেতে এটা এতটা ভালো হয় যে আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটার আসল টেস্টটা। তো আমি আজকে এটা সুরমা মাছের শুটকি দিয়ে ট্রাই করব। অ্যাকচুয়ালি আমি এখানে ডিরেক্ট শুটকি অ্যাপ্লাই করব না, আমি আগে ভুনা করে রেখেছি। ইভেন আমি অনেকটা বেশি করে ভুনা করে রাখি। মাঝে মাঝে এই সমস্ত কিছু কারি যখন কুক করি তখন আমি জাস্ট ওই ভুনাটাকে আঁচ করে দিই। এতে করে হয় বারবার ওয়াশ করা বা করার ঝামেলাটা থাকে না, কুক থাকে এবং খুব ইজি হয় শর্টকাটে কুক করার জন্য। তো আমি কেটে নিচ্ছি আমার পাতাকপিটা। এটা কাটা হয়ে গেলে আমি পেঁয়াজ, রসুন, মরিচ কেটে রান্নায় চলে যাব। আর খুব সামান্য পরিমাণ মশলা আমি এটা ইউজ করব, যে কারণে এটা খুবই টেস্টি সুস্বাদু হবে এবং এটা খুব হেলদি, কারণ যেহেতু আমরা স্পাইসেস অ্যাড করছি না। এবং এটা গরমের দিনেও, এখন তো সব সময় পুরো সিজন জুড়েই সমস্ত সবজি পাওয়া যায় মোটামুটি, তো গরমের দিনেও এটা খুব উপকারী হবে আপনাদের জন্য খেতে। ইভেন এটা ডাইজেশনের জন্য খুবই হেল্পফুল। তো আপনারা এইভাবে একবার কুক করবেন, একটু স্বাদে ভিন্নতা এনে দেবে এবং আপনাদের রুচিরও চেঞ্জ নিয়ে আসবে এটা, যেহেতু শুটকি মাছ আছে। তো এই তো মোটামুটি আমার সব কিছুই কাটা হয়ে গেছে, শুধু রসুন আর মরিচটাকে কেটে নিয়ে আমি রান্নায় চলে যাব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। হোপফুলি এভাবে ট্রাই করলে আপনাদের সবারই ভালো লাগবে। কমেন্টসে জানাবেন অবশ্যই যে আগে আপনারা ট্রাই করেছেন কি না, বা যদি নতুন ট্রাই করে থাকেন সেক্ষেত্রে কেমন লেগেছে। আমি এটা খুব অল্প তেলেই কুক করব। স্পেশালি শুটকি মাছের তরকারিগুলো আমরা অল্প তেলে কুক করলে এটা খুব টেস্টি হয়। তো এই তো চলে আসলাম রান্নায়। আমি চাইনিজ প্যানের মতো একটা ছড়ানো প্যান নিয়েছি। আসলে এই সমস্ত রান্না একটু ছড়ানো প্যান নিলে রান্না করতে সুবিধা হয়। আমি পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, তারপর খুব বেশি ভাজা করব না, দিয়ে দিলাম সেই ভুনে করে রাখা শুটকিটা। তো এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানে। তো পানিটা দিয়ে আমি এখানে সামান্য মশলা দেবো, যেহেতু অলরেডি শুটকি ভুনাতে মশলা আছে। তো সামান্য হলুদ গুঁড়া দিয়েছি। আর এটা খুব বেশি স্পাইসি করব না, যেহেতু শাক, ভুনাতেও কিছুটা মরিচ আছে। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ আর স্বাদ মতো লবণ। তো এই তো এটা কষানোর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, কারণ পাতাকপি থেকে পানি ছাড়বে। সো আমরা এটাকে কষালেও খুব বেশি একটা কোনো বেনিফিট হবে না। তাছাড়া আমার শুটকি যেহেতু ভুনা করা, শুটকির স্মেলটাও নেই। আপনারা যদি এখানে শুটকিটা ইউজ করেন তো সেক্ষেত্রে আপনারা একটু সময় কষিয়ে নিতে পারেন। তো এই তো এখন আমি দিয়ে দিলাম আমার কেটে ধুয়ে রাখা পাতাকপি। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই দেখেন একটু সিদ্ধ লুক চলে এসছে, কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। তো এটা আরও সময় লাগবে কুক হতে। আমি এটাকে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢেকে নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে। এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আর ঢাকিনি, কারণ যথেষ্ট পানি আছে। যদি আমি এটাকে আরও ঢেকে কুক করি তাহলে আরও পানি উঠবে এবং এটা খেতে ভালো লাগবে না, খুব বেশি একদমই এটা
কনজাস্টেড হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। একটু ঝরঝরে থাকলে বা লুকটাও একটা ম্যাটার করে তরকারির ক্ষেত্রে অবশ্যই। তো আমি এটাকে হাই হিটে নেড়ে চেড়ে পানিটাকে জাস্ট শুকিয়ে নেব, যেহেতু পাতাকপি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ইভেন আমরা অনেক সময় এটাকে হাই ফ্লেমে কুক করেও খেতে পারি। লাইক আমরা তো সালাদ হিসেবে কাঁচা পাতাকপি বা বাঁধাকপি খেয়েই থাকি। তো এই তো অলমোস্ট হয়ে এসছে আমার রান্না। দেখতেই পাচ্ছেন এখন আর পানি নেই, আমি এটাকে পানিটা শুকিয়ে নিয়েছি, ঝরঝরা করে রান্না করে নিয়েছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীরকম লুক এসছে। তো এই তো রেডি হয়ে গেছে আমার শুটকি মাছ দিয়ে পাতাকপি বা বাঁধাকপি রান্না। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এটা খুব সুন্দর একটা লুক এসছে, গরম ভাতের সাথে এটা খুবই অসাধারণ হয় খেতে। এতটা ভালো হয় যে আপনার অন্য কোনো খাবারের কথা মনেই করবে না। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। নিয়ে আসবো আবারও কোনো নতুন ভিডিও, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।